গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা এন্ড অবধি দেখলে অবশ্যই জানতে পারবে তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক, লেটস গো। আজকের জার্নিটা শুরু করছি বাড়ি থেকে। এখন বাড়ির সামনে আছি, এখন বাজে মোটামুটি 9টা। আর এখান থেকে বাসে করে আমরা বনগাঁ যাব, ওখান থেকে শিয়ালদা, দেন আমাদের ট্রেন। সো গাইস, চলো যাওয়া যাক। এরপর আমরা রাস্তায় এসে একটা বনগাঁ যাওয়ার বাসে করে বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসটায় মোটামুটি ভিড় ছিল, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি লাগেজ নিয়ে। তো গাইস, ইতিমধ্যে আমরা বনগাঁতে নেমে গেছি, আর বনগাঁ থেকে এখন যাচ্ছি স্টেশনের দিকে আর টোটোতে করে। সো বাইরের আওয়াজটা ইগনোর করো। আর এই যাচ্ছে রোহিত, আর এই যে আমাদের লাগেজগুলো। তো আমরা এখন যাচ্ছি ফাইনালি আস্তে আস্তে। এই হচ্ছে বনগাঁ। সো গাইস, আমরা এখন বনগাঁ স্টেশনে চলে এসেছি। আর বনগাঁ থেকে আমরা 10:38 শিয়ালদা লোকালে করে শিয়ালদা যাবো। তারপর ওখান থেকে আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস, দেন আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। ট্রেনের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই, কারা কারা এসছে সেটাও তোমাদেরকে দেখাই। হাই গাইস, আরও লোক আছে গাইস, বাট এখন এই করছি অন্য এসে। আর এটা হচ্ছে ট্রেন। বনগাঁ থেকে ঠিক 10:38 আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন ছেড়ে দিল। আর আমরাও ট্রেনে করে আস্তে আস্তে গল্প করতে করতে কখন শিয়ালদা পৌঁছে গেলাম বুঝতেই পারছিলাম না। ট্রেন জার্নিটা আমাদের কাছে একটা খুবই সুন্দর অভিজ্ঞতা ছিল, কারণ প্রথমবার আমরা সকলে এভাবে একসাথে বেরোলাম একা একা। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে আমাদের ট্রেন যাবে। সবাই চলে এসছে, এই যে আমাদের লোকজন, আর বাকিরা আসছে পেছনে ট্রেনে। সো চলো দেখা যাক। আর পেছনে বনগাঁ লোকাল, এই ট্রেনটা থেকে সবাই নামলাম আমরা। ফাইনালি এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের বাইরে, আর এখান থেকে আমাদের ট্রেন আজকের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবো। সো চলো, এরপরে আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। লেটস গো। সো গাইস, আমাদের ট্রেন শিয়ালদাতে চলে এসছে, আর আমরা একটুখানি পরে ট্রেনে উঠবো, কারণ আমাদের গ্রুপের এখনও সব লোক এসে পায়নি, তার জন্য আমরা একটু ওয়েট করছি। সো এই যে হচ্ছে আজকের আমাদের পথের সাথে তিস্তা তোরসা এক্সপ্রেস, দেখতে পাচ্ছ গাইস। আর আমাদের এস করে কোচটা পড়েছে। আজকের আমাদের সাথে ছিল তিস্তা তোরসা এক্সপ্রেস। ট্রেনের এই সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে এগিয়ে চলছিলাম আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং, আর সমস্ত বন্ধুরা মিলে এরকম একটা ট্রিপ করতে পারবো সত্যি ভাবতে পারিনি। আমাদের টিউশন থেকে স্যার এই ট্রিপটা অর্গানাইজ করেছিল, তো থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা ট্রিপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর এটা সত্যি আমাদের কাছে মেমোরি হয়ে থেকে যাবে। তারপরে আমরা বন্ধুদের কোচে চলে এলাম, কারণ স্যারের ওখানে আড্ডা মারতে পারছিলাম না, এটাই ছিল মেইন রিজন। তারপরে আমরা এখানে সবাই গল্প করছিলাম, নাচানাচি হচ্ছিল, গান হচ্ছিল, আর ওপরে কিছু পাবলিক তো তাস খেলাই শুরু করে দিয়েছিল টাইম পাস করার জন্য। যাই হোক, ওরা ওপরে তাস খেলুক আর আমরা নিচে গল্প করি, এটাই বেস্ট। হাসি মজা আড্ডা মারতে মারতে কখন যে দার্জিলিং পৌঁছালাম বুঝতেই পারছিলাম না। আর ট্রেনের মধ্যে তো ড্যান্স করাই শুরু করে দিয়েছিল এরা। দাঁড়াও গাইস, একটু পরেই দেখতে পারবে আমাদের ড্যান্স। ট্রেনের বাইরের এই অপরূপ জার্নিটাকে মিস করলে চলে বন্ধুরা, তাই চলে এলাম ট্রেনের দরজার কাছে বাইরের ভিডিওটা ক্যাপচার করার জন্য। সত্যি বলতে মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য যেন ওই দূরে পাহাড় আমায় ডাকছে। সমস্ত ব্যস্ততার মাঝে একটুখানি 2-1 দিনের ছুটি পেলে এরকম যদি ট্যুর করা যায় সত্যি
মনটা অনেকটা শান্তি পাওয়া যায়। এরপরে কখন এনজিপিতে পৌঁছে গেলাম বুঝতেই পারছিলাম না। রাত 2:30 নাগাদ আমরা এনজিপি স্টেশনে নামলাম, আর স্টেশনের বাইরে সবাই একটু অপেক্ষা করছিলাম যাতে সবাই এক জায়গা হয়ে দেন আমরা বেরোতে পারি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের গাড়িটাকে একটুখানি ঝুলিয়েছিল, আমাদেরকে দেরি করেছিল পাহাড়ের থেকে গাড়িগুলো পাঠাতে। তো তার জন্য আমাদেরকে এখানে বেশ 2-3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। আর এই অপেক্ষার মাঝে আমরা একটু রিফ্রেশ হতে চলে গেছিলাম চায়ের আড্ডার কাছে। এনজিপি স্টেশনের বাইরে একটা চায়ের দোকান থেকে আমরা চা, অমলেট এ সমস্ত বেশ কিছু জিনিস নিয়েছিলাম। আর দেখো সমস্ত গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, কারণ কুয়াশা না কাটলে কোনো গাড়ি পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবে না। এরপর দীর্ঘ অপেক্ষার পর আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা পথ, সৌন্দর্য, প্রকৃতির সেই সুন্দর অপরূপ ঝর্ণা দেখতে দেখতে আমরা দার্জিলিংয়ের দিকে এগিয়ে চলছিলাম। আর গাড়িতে কিছু কিছু মানুষ তো ঘুমিয়েই পড়েছিল, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল সকলেরই। কিন্তু আমি ঘুমোইনি, কারণ ভিডিও করতে হতো গাইস, ওই জন্য। আর এই দেখো এদিকে এই পাবলিক তো পুরো আধমরাই হয়ে গেছে। যাই হোক, ও ঘুমাক আর তোমরা চারিদিকের ভিউটাকে এনজয় করো। বাঙালির দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিংয়ের মধ্যে আজ আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। দার্জিলিং বললেই বাঙালির একটা আলাদা আবেগ কাজ করে, আর এই দার্জিলিংটাকেই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা এন্ড অবধি দেখলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে যাই দার্জিলিং। দার্জিলিং পৌঁছতে না পৌঁছতে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছিল। কারণ কি জানো, এই টয় ট্রেনের দর্শন। দার্জিলিংয়ের একটি ঐতিহ্য এই টয় ট্রেন। তারপরে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করেই বেরিয়ে পড়লাম মল রোডের উদ্দেশ্যে। মল রোডে গিয়ে এই জনগণের কোলাহল আর সুন্দর এই লাইটিং দেখে তো আমার মন পুরো চিঙ্গালালা হয়ে গেছিল গাইস। মনে হচ্ছিল যেন একদম পয়সা উসুল। তারপরে আর কি আমরা একটা রিল বানাচ্ছিলাম, আর রিলের একটা ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, তোমরা ভিডিওটাকে এনজয় করো। আর এখান থেকে আমরা কিছু শপিংও করেছিলাম। দার্জিলিং গেলে অবশ্যই বার্গেনিং করে তোমরা শপিং করবে। এটা ছিল মহাকাল মার্কেট, আর দেন মল রোডের পাশে যেই মার্কেটটা ছিল ওই মার্কেটেও আমরা গেছিলাম। তো তারপরে আমরা মার্কেট করে সোজা হোটেলের দিকে রওনা দিচ্ছিলাম, আর তোমাদের সামনে এক ঝলক তুলে ধরলাম রাতের দার্জিলিং। সত্যি কি অপরূপ লাগছিল, তাই না গাইস? আর আমরা বেশ কিছু শপিং করেছি, দেন আমাদেরকে হোটেলে ফিরতে হতো, কারণ নেক্সট দিন আমরা যাব বেশ কিছু ভিউ পয়েন্টে। তার মধ্যে অন্যতম কাঞ্চনজঙ্ঘার দর্শন। আর কাঞ্চনজঙ্ঘার দর্শনের জন্য আমরা সকলেই প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। তাই আর বেশি রাত না করে সোজা হোটেলে গিয়ে ডিনার করে আমরা নিজেদের মতো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ নেক্সট দিন ভোর 3টের সময় উঠে আমাদের কাঞ্চনজঙ্ঘার দর্শনে যেতে হতো। সকালবেলা না উঠলে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবে না।